গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি উঠেছি অনেকক্ষণ। আমি উঠে এতক্ষণ আমি আমার যা কাজ, ব্যবসার কাজ, সেটাই করছিলাম। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে পল্লব যখন এসে টেবিলে বসলো, তখন আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে মানে স্নান পুজো আজকে করিনি, যেহেতু রবিবার। এখন আমি একটু দই বের করে রাখলাম, কেননা আজকে সকালবেলা একটু অন্যরকম জলখাবার বানানোর ইচ্ছে আছে। আর সকালবেলা আমরা যেগুলো খাই, জল, এখন আর গরম জল মানে উষ্ণ জল খাই না, এখন নর্মাল জল খাই। জল খাওয়া, তারপরে ড্রাই ফ্রুটস খাওয়া, এগুলো এর মাঝে মাঝেই চলতে থাকছে। না, আজকে ড্রাই ফ্রুটসটা খাচ্ছি না, কারণ না দাঁতটা একটুখানি প্রবলেম করছিল। ভাবলাম যে বাদামটা খেতে গেলে দাঁতটা আরো ব্যথা করবে, তাই শুধু খেজুর আর কিশমিশ খেয়েছি। পরে দেখো, ছোটাছুটি তো চলতেই থাকে, রবিবার যেহেতু। এখন এক বালতি ভেজাবো, খুব বেশি কিছু নেই। পল্লবের দুটো টি শার্ট, দুটো বারমুডা, আমার আছে একটা নাইটি, দুটো কুর্তি, এইরকম টুকটাক কয়েকটা জিনিস আছে। ওগুলোকে এখন আমি ভিজিয়ে দেবো, কারণ দিয়া আস্তে আস্তে মোটামুটি বেজে যাবে। আজকে রবিবার তো, আজকে আমি ওকে দেরি করেই আসতে বলি রবিবারে। আজকে তো মোটামুটি বেজে যাবে ধরো 8:30 9টা। তো এখন কটা বাজে সেটাই তো তোমাদের বলা হয়নি। এখন বেজেছে কিন্তু 7:30। সানডে যদিও ছুটির দিন, কিন্তু আমাদের মতো গৃহবধূদের কি আর ছুটি বলে কিছু আছে বলো? যারা ঘরে বাইরে কাজ করে তাদের তো আরোই নেই। আর আমাদের কাজটা আরো বেশি থাকে সানডেতে, এই জন্য যে সারা সপ্তাহ সেইভাবে সময় পাওয়া যায়। সেদ্ধ করার একটু আগে ফ্রিজ থেকে ডিমটা বার করে রাখলে, ডিমটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসে, তখন সেদ্ধটা ভালো হয়, ছাড়ানোও যায় ভালোভাবে, আর ফেটে যাওয়ার টেন্ডেন্সিটাও থাকে না। তবে আবার সব সময় কিন্তু এই টিপস কার্যকরী হয় না, কখনো কখনো ফ্রিজে তোলাই হয়নি সেই ডিমও ফেটে যায়। হ্যাঁ, তবে ডিম সেদ্ধর সময় আমি একটু বেশি পরিমাণেই নুন দেই, যাতে ডিমের খোসাটা ছাড়াতে বেশ সুবিধা হয়। সেক্ষেত্রেও সবসময় সফল হই তা না। যখন ডিমটা নতুন ডিম হয়, তখন কিন্তু খোসাটা অত সহজে ছাড়ে না। ফ্রিজ থেকে ডিম বার করতে গিয়ে দেখলাম যে ডিমের যে মানে ডিম রাখার যে জায়গাটা, ওটা একটুখানি মেসি মতন হয়েছে। তো ভাবলাম তাহলে এটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করেই নিই, যেহেতু আজকে ডিম প্রায় শেষ, একটাই ডিম পড়ে আছে। আর জানো তো, আমি না কিচেনে এরকম টাওয়েলগুলো ব্যবহার করি, তাও আবার 50 বার আমি বাইরে যাই হাতটা মুছতে গামছায়। হাত না মুছে আমি কোনো কাজ করতে পারি না। ওই যে কাজ করছি করছি, জলে হাতটা ধুলাম, তারপরে ওই হাতটা নাইটির গায়ে মুছে নিলাম, ওইটা বাবু আমার দ্বারা হয় না। আমি একদম ওইটা পারি না, যার জন্য আমার নাইটি দেখবে কখনো সেইভাবে অপরিষ্কারও হয় না। হ্যাঁ, অনেক সময় খুব লাইট কালারের নাইটি হলে একাত্র এদিক ওদিক তেল ফেল ছিটে গেল, বা একটুখানি কোনো রকম ভাবে নোংরা হলো, সেটা হয়। কিন্তু যারা ওই কাজ করতে করতে হাত দুটো নাইটিতে মুছে নেয়, তাদের নাইটি ঠিক যতটা অপরিষ্কার হয়, আমার কিন্তু সেটা হয় না। আর এই কাজটা হচ্ছে আমার ছুটির দিনের সব থেকে বড় কাজ, যে এই জানলা দুটো খুলে দেওয়া। ও, উন্মুক্ত বাতাস ঘরটা একদম ভরিয়ে দেয় এই জানলা দুটো খুলে দিলে। আবার এই জানলাগুলো যখনই খুলি, তখনই আমার ইচ্ছে করে একটু জানলার সামনে দাঁড়িয়ে যাই। না না, আজকে জানলার সামনে দাঁড়াবো না, কারণ এগুলোকে আমি একটু ঝেড়ে নেব। বেশ দেখছি নোংরা নোংরা হয়েছে, ডাস্টও পড়েছে। তো ওইগুলোকে ভালো করে ঝেড়ে নিই। আর এইদিকে দেখো, ওই বাসনের জায়গাটা ছিল, ওটাকে একটু সরিয়ে নিলাম। বাসনের জায়গাটা তো রাত্রিবেলা বার করে বাইরে রেখে দেওয়া হয়। দিয়া এসে ওটাকে বার করে নিয়ে যাবে, ওই যে রিজার্ভারের কল আছে, রিজার্ভারের ওই পেছন দিকের কলে, ওখানে গিয়ে বাসন মাজে। আর আমিও অবশ্য মাছ ধোয়া, তারপরে শীতকালে আলুগুলো যখন খুব নোংরা থাকে সেগুলো ধোয়া, ওই সবগুলো ওই রিজার্ভারের ওখান থেকেই করি। তো এইখানে ঝাড়া পোছাগুলো কমপ্লিট করে নিলাম। চলো এইবার চা খাওয়ার মজা। শীতকালে আমাদের চা খাওয়া হয়ে গেলেও দিয়া এসে বলতো, কাকিমা একটু চা খাবো। আর এখন গরমকালে যখন চা করতে করতে ও এসে যায়, যদিও আজকে আসেনি, মনে পড়লো কথাটা তাই বললাম, যখন কাজ করতে করতে ও এসে যায়, তখন যদি বলি দিয়া চা খাবি, না না চা খাবো না, মানে গরমকাল পড়ে গেছে বলে আর চা খাবে না। তো অনেকেরই, আমিও আগে এরকমই ছিলাম জানো তো, আমিও চা খেতে পছন্দ করতাম না। এইখানে এসে, দুর্গাপুরে এসে মানে চায়ের অভ্যাসটা হয়েছে। আর এখন তো
যবে থেকে অফিস যাচ্ছি, যবে থেকে চাকরি জয়েন করেছি, তবে থেকে চা খাওয়ার অভ্যেস আবার শুরু হয়ে গেছে। ওই যখন আমি স্কুলে করতাম সেই সময়ও আমরা কিন্তু দুপুরবেলা চা খেতাম, শীত গ্রীষ্ম 12 মাস দুপুরবেলা চা খেতাম, কিন্তু সেটা হচ্ছে লেবু দিয়ে মশলা চা। আমাদের স্কুলের সামনে একটা দোকান ছিল, জানি না এখন বোধহয় নেই দোকানটা, এবার যে গেলাম অতটা খেয়াল করলাম না, মধুদার চায়ের দোকান। মধুদা নিয়ে আসতো চা, তার সাথে ঘুগনি পাউরুটি আনতো, নানান রকম বিস্কুট আনতো, আবার যদি বলতাম মধুদা ডিম টোস্ট করে দাও, ডিম টোস্ট করে এনে দিত। এখন জানি না আছে কি না। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকাল 7:30, আর আজকে রবিবার, তাই চাটা দেরি করে চাটা নিয়ে আমি এখানটায় দাঁড়িয়ে একটুখানি প্রকৃতিকে উপভোগ করছি, বুঝলে তো? জানোই তো তোমরা আমি প্রকৃতি পাগল একটা মেয়ে, আর কি মেয়ে নয় বুড়ি। ওখানে আরেকজন চা নিয়ে অপেক্ষা করছে, চলো যাই। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পাড়ে, সম্মুখে ওই হেরিপথ। দেখো আজকে জলখাবারে বানাচ্ছি আটা দিয়ে দই পুরি, মানে দই দিয়ে আটাটা মেখেছি, দই, জোয়ান আর অল্প একটু রিফাইন্ড অয়েল, মানে সয়াবিন অয়েল আর কি, আর তার সাথে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে রেখেছি, দিয়ে বেশ মোটা মোটা করে বেলেছি, অনেকটা বলতে পারো নান, মানে নান পুরি যেরকম হয় আর কি, অনেকটা সেরকম করে আমি বানাচ্ছি জিনিসটা। আস্তে আস্তে ফুলবে, খুব ধীরে ধীরে ফুলবে, মোটা জিনিস তো। এবার কড়াই ভর্তি তেলে করলে তাড়াতাড়ি ফুলে যেত। অনেকটা সময় বাদে আবার তোমাদের কাছে এলাম। রান্না করেছিলাম উচ্ছে, অল্প একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, আর করেছিলাম হচ্ছে পাবদা মাছ 4 পিস ছিল, পাবদা মাছের ঝাল। এই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন টেবিল ফেবিল মুছে নিয়ে বাইরে যেটুকু কাঁচা হয়েছে সেই জামাকাপড়গুলো তুলে আনবো, ব্যাস এই জামাকাপড়গুলো তুলে নিলেই আমার মোটামুটি কাজ শেষ। এবার আমি একটুখানি রেস্ট করতে যাব। আর এই যে ঝাড়ছি কেন বলো তো, প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়েছে দড়িগুলোতে কি করছি, একবার করে কেরোসিন তেল দিয়ে মুছে দেওয়া হচ্ছে, আবার পিঁপড়েগুলো নেচে কুদে জেগে উঠছে। ওদের গরমও লাগে না বলো তো এই রোদে, অবাক হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেকটা জামাকাপড় আলাদা আলাদাভাবে ঝেড়ে নিতে হচ্ছে, না হলে কখন যে পিঁপড়ে ঘরের ভেতরে বিছানায় চলে যাবে তার ঠিক নেই। আর সবই মোটামুটি শুকিয়ে গেছে, পল্লবের দুটো বারমুডাই একটু ভেজা রয়েছে, ওই দুটো আমি ওপাশ থেকে এপাশে এনে দিয়ে দেবো, বাকি জামাকাপড়গুলো একবারে ভাঁজ করেই এখান থেকে তুলে নেব। এখন বাজে রাত্রি 8:30, আর আমি বানাচ্ছি এখন অসময়ে ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি। এই তরকারিটা আমরা আজকে খাবো, আবার এই তরকারিটা আমরা কালকে দুপুরেও খাবো, সেই জন্যই এখন বানাচ্ছি, না হলে আমি দুপুরেই বানিয়ে রাখতাম, কিন্তু দুপুরে বানিয়ে রাখলে যদি সমস্যা হয়, যখন সকালবেলা কালকে যখন দুপুরে খাবো সেই সময় যদি ঠিক না থাকে, ওই জন্য। ছুরিটা দাও না। ডিম আলু সব দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছিলাম, করবো বলে ভেবেই নিয়েছিলাম, তারপরে আর করলাম না। ফুলকপিটা আজকে আর ভাবাইনি, ফুলকপিটা খুব ভালো ফুলকপি, জানো তো? কাজের সময় এত ওদিকে এত ওয়েব সিরিজ দেখতে দেখতে এসেছি, ওয়েব সিরিজে মন পড়ে রয়েছে। এইরকম না আরো 2-3টে কিনবো, এগুলো খুব ভালো, রান্না রাখার জন্য খুব ভালো, আবার এটাতে রেখে দিলে কি হয়, এটা শুদ্ধ গরম করে নিলেই হয়ে যায়। যেমন আজকে এটাতে রেখে দিলে কালকে আমাকে যখন আমি সকালে গরম করবো আর একটা কড়াই করতে হবে না, এটাতেই গরম করে নিতে পারবো। ভাতও হয়ে গেছে, ভাত ফুটছে টক 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 করে।
চলো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা ভাজতে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি যাব হচ্ছে ওয়েব সিরিজ দেখবো। যাবো না কোথাও, এখানে ডাইনিং টেবিলে বসেই দেখবো। হ্যাঁ, জলটা দিল, জল খাবো না দেখো, ভুলেই গেলাম জল খাওয়ার কথা। আমার একটা বাজে স্বভাব আছে জানো, আমি যখনই কিছু করতে আসবো গ্যাসে, সে রুটি করি বা রান্না করি, তখন আমার জল তেষ্টা পায়। সরি, দাঁড়িয়ে জল খেতে নেই, কিন্তু খেয়ে ফেললাম। আমি তো গন্ধ পেয়ে এলাম। ফুলকপিটা এরকম গরমের সিজনে এরকম ভালো ফুলকপি আমি তো ভেবেই পাচ্ছি না। না, মাঝে মাঝে মানুষকে বিশ্বাস না করলে কিছু হয় না। না, চলো এবার এরপর টেস্ট করবো কেমন হয়। ফুলকপিটা এত ভালো, দেখো পুরো সেই শীতকালের ফুলকপি আলু ডিমের তরকারির মতো হয়েছে। গন্ধ বেরোচ্ছে কি সুন্দর না ফুলকপিটা থেকে। এই দেখো, এক কড়াই করে নিলাম। এবার এইটা আজকে রাতে আর কালকে দুপুরে। ডিমের ঝোলটা এত সুন্দর দেখতে হয়েছে না, বারবার মনে হচ্ছে এইটা ভিডিও করি। এই যে দেখো, পুকুর বানিয়েছে ভাতের মধ্যে, আর এই যে আমার ভাত। শুতে যাওয়ার আগে কিছু কাজ সেরে যায়, যেগুলো কালকে সকালের জন্য। চিয়া সিডসটা আমার বাড়ন্ত হয়ে গেছিল, চিয়া সিডসটা আবার অর্ডার করেছিলাম, আজকে চলে এসেছে। এদিকে আমি দেখো 6টা আমন্ড ভেজাই, দুজনের 3টে করে। আমন্ড যেমন উপকারী, তেমনি আবার অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু তখন আবার শরীরের অনেক ক্ষতি করে। তার সাথে দিলাম কয়েকটা বাদাম, ওই 1 মুঠো মতন বাদাম দিলাম, চীনা বাদাম। তার সাথে দেবো কিছুটা তোমার ওই কিশমিশ। আর যেটা আরেকটা খাই সেটা হচ্ছে খেজুর। খেজুরটা ওই খাওয়ার সময় বের করে নেব। আর এদিকে 1 চামচ চিয়া সিডস ভিজিয়ে রেখে দেবো। বাস, তাহলেই আমার সব কাজ এদিকের কমপ্লিট। সব কাজ কমপ্লিট করে এবার একটু ফ্রেশ হয়ে চলে যাব শুতে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, কালকে আবার আসবো, তোমাদের সাথে অনেক গল্প হবে, কেমন? চলো।